আজকে আমি খুব অল্প উপকরণে কিভাবে সুস্বাদু আমি রোস্টটা তৈরি করেছি এটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা আমি অফ ক্যামেরায় আগেই তৈরি করে রেখেছি। এখন দিচ্ছি আমি কাজু এবং পেস্তা বাদাম, কাঠবাদাম পেস্ট। এখন দিলাম কিছুটা পরিমাণে আদা পেস্ট। এখন দিব 1 টেবিল চামচ পরিমাণে রসুন পেস্ট। এখন দিব পরিমাণ মতো লবণ। এখানে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণে রোস্টের মশলা। আমি এখানে 16 পিস রোস্ট রান্না করব, যার কারণে আমি 1 প্যাকেট রোস্টের মশলা দিয়েছি। এখানে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে টমেটো সস। আজকে আমি একদম খুব অল্প উপকরণে রোস্টটা দেখাবো রান্না করে। এখানে আমি দিচ্ছি একটু কাঁচা মরিচের পেস্ট। অনেকে আছেন ঝাল রোস্ট পছন্দ করেন, আবার অনেকে আছে মিষ্টি রোস্ট পছন্দ করেন। তো আমরা নর্মালি ঝাল রোস্টটাই পছন্দ করি। এখানে আমি টক দইটা অ্যাড করব না, আমি এই মশলাতেই সুন্দর করে রোস্টটা রান্না করে নিব। এই মশলাটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রোস্টের স্বাদটা কিন্তু তত সুন্দর আসবে। তো আমি এই যে রোস্টের পিসগুলো সব এখানে দিয়ে দিয়েছি। এটা নর্মালি চিকেন ফ্রাইয়ের যেভাবে রান্না হয় সেইভাবে রান্না করে আমি আজকে রোস্টটা করব, এই জন্য টক দইটা এখানে আমি আর দিই নাই। তো দেখুন আমি এখানে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। পানিটা এরকমই থাকবে, আমি বেশি পানি দিব না, কারণ অল্প পরিমাণে পানি দিয়েই আমি মিডিয়াম টু লো হিটে আমার রোস্টটা আমি রান্না করে নিব খুব সুন্দরভাবে। দেখুন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। এই যে আমার রোস্টটা কিন্তু অলরেডি রান্না শেষ। একদম অল্প মশলায় আমি সুন্দরভাবে রোস্টটা রান্না করে নিয়েছি। বেশি মশলা দিলে গ্রেভি বেশি থাকে, শেষে আবার সেটা ফেলে দিতে হয়।